হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আপনারা হয়তোবা জানেন যে এই সাইডে নতুন একটা আপডেট এসেছে। আপডেটের পরে ডিপোজিটের সিস্টেমটা একটু চেঞ্জ করা হয়েছে। তাই আমি নতুন করে নতুন আপডেটে কিভাবে ডিপোজিট করতে হয় সেই প্রসেসটা আজকে দেখাতে চলেছি। ভিউয়ার্স, ডিপোজিট করার জন্য আপনারা উপরের দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন একটা প্লাস আইকন রয়েছে। আপনারা জাস্ট এইটার পর ক্লিক করবেন। এইটার পর যদি ক্লিক করেন তাহলে আপনাদের সামনে দুইটা অপশন শো হবে। একটা হচ্ছে উইথড্রল আর একটা হচ্ছে ডিপোজিট। আমরা যেহেতু ডিপোজিট করব, আমরা অবশ্যই এই ডিপোজিটের উপর ক্লিক করব। ডিপোজিটের উপর ক্লিক করার পরে ভিউয়ার্স আমার সামনে দেখেন তিনটা অপশন শো হয়েছে। তারা বলতেছে প্রথমে রয়েছে লোকাল ব্যাংক, তারপরে রয়েছে ই ওয়ালেট, তারপরে রয়েছে ক্রিপ্টো। এখানে তারা বলেছে যে আপনি কিসের মাধ্যমে তাদের পেমেন্ট করতে যাচ্ছেন। আমি যেহেতু বিকাশ, নগদ, রকেটের মাধ্যমে পেমেন্ট করতে যাচ্ছি, তাহলে আপনারা অবশ্যই এই যে ই ওয়ালেটটা রয়েছে এইটা সিলেক্ট করবেন। ই ওয়ালেট সিলেক্ট করার পরে দেখেন ভিউয়ার্স আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে, যেখান থেকে আপনি আপনার পছন্দের ওয়ালেটটা সিলেক্ট করবেন। আমরা ভিউয়ার্স এইখানে কিন্তু বিকাশের মাধ্যমে ডিপোজিট কিভাবে করতে হয় সেই প্রসেসটা কিন্তু দেখাতে চলেছি। আমাদের নাম্বার যেহেতু বিকাশ খোলা রয়েছে, তাই আমরা অবশ্যই বিকাশটা সিলেক্ট করব। আপনাদের নাম্বারে হয়তোবা নগদ, রকেট, অন্য কোনো অ্যাকাউন্ট খোলা থাকতে পারে, আপনারা সেটা সিলেক্ট করবেন এইখান থেকে। বিকাশটা সিলেক্ট করার পরে ভিউয়ার্স দেখেন আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস শো হবে। এইখান থেকে আপনার অ্যামাউন্টটা হয়তোবা হাইড করা থাকতে পারে, না দেখাইতে পারে। আপনারা জাস্ট ওই যে জিরোটা লেখা রয়েছে ওই জিরোর উপর ক্লিক করলে কিন্তু আপনার এইখানে অ্যামাউন্টটা শো করবে যে আপনি কত টাকা ডিপোজিট করতে যাচ্ছেন। সেই টাকাটা এখান থেকে সিলেক্ট করুন। দেখেন ভিউয়ার্স এইখান থেকে আমি কিন্তু 500 টাকা সিলেক্ট করেছি। আর নিচের দিকে তাকালে দেখতে পাবেন সাবমিট নামে একটা অপশন রয়েছে, যেটার পর ক্লিক করলে কিন্তু আপনাকে তারা একটা এজেন্ট নাম্বার দিবে, যে নাম্বারে আপনাকে ক্যাশ আউট করতে হবে। দেখেন ভিউয়ার্স এখানে আমি সাবমিটে ক্লিক করার পরে তারা আমাকে একটা এজেন্ট নাম্বার দিয়েছে বিকাশের, যে নাম্বারটায় আমার বিকাশ থেকে তাদের ক্যাশ আউট করতে হবে। মনে রাখবেন ভিউয়ার্স, এইটা করার জন্য আপনাকে একটা নির্ধারিত টাইম দেওয়া হবে। এই টাইমের ভিতর কিন্তু এই নাম্বারে কিন্তু আপনার বিকাশ থেকে ক্যাশ আউট করে আসবেন। আর অবশ্যই একটা স্ক্রিনশট রাখবেন, আর একটা হচ্ছে ট্রানজাকশন আইডি। এই দুইটা ডকুমেন্ট কিন্তু আপনার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই দুইটা ডকুমেন্ট যদি ঠিকভাবে না দিতে পারেন তাহলে কিন্তু ডিপোজিটটা ফেইলড হইতে পারে। এইবার চলেন ভিউয়ার্স দেখা যাক যে ট্রানজাকশন আইডিটা কি আর স্ক্রিনশটটা কি। এইবার এই পাশে দেখেন একটা স্ক্রিনশট আমি শো করেছি। একটা জিনিস মনে রাখবেন ভিউয়ার্স, আপনি আপনার বিকাশ থেকে যখন তাদের যে এজেন্ট নাম্বারটা রয়েছে ওই নাম্বারে যখন ক্যাশ আউট করবেন, তখন আপনাকে বিকাশ থেকে লাস্ট পর্যায়ে এইরকম একটা, আমি যে স্ক্রিনশটটা শেয়ার করেছি এরকম একটা পেজ আপনার কাছে শো করবে। এইখান থেকে ভিউয়ার্স আমাদের দুইটা জিনিস নিতে হবে। দেখেন উপরের দিকে দেওয়া রয়েছে ট্রানজাকশন আইডি। এই আইডিটা আমরা কপি করব এবং এই পাশে এই ট্রানজাকশন আইডিতে আমরা এটা পেস্ট করে দিব। ট্রানজাকশন আইডিটা বসানো হয়ে গেলে এরপরে নিচের দিকে তাকালে দেখতে পাবেন চুজ ফাইল। এই চুজ ফাইলে আমাদের কি দেওয়া লাগবে? চুজ ফাইলে অবশ্যই মনে রাখবেন আপনি যে তাদের টাকাটা পাঠিয়েছেন তার অবশ্যই একটা স্ক্রিনশট নেবেন। এই যে আমি স্ক্রিনশটটা শো করেছি এরকম একটা স্ক্রিনশট আপনারা নেবেন। নেওয়ার পরে এই যে চুজ ফাইলটা রয়েছে এটার পর ক্লিক করলে কিন্তু আপনার স্ক্রিনশটটা কিন্তু আপনি আপনার গ্যালারিতে দেখতে পাবেন। সেইটা আপনি সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পরে দেখেন এই যে নিচের দিকে সাবমিট করুন নামে একটা অপশন আছে, এটার পর যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু আপনার 5 থেকে 10 মিনিটের ভিতরে কিন্তু আপনার টাকাটা ডিপোজিট হয়ে যাবে। ভিউয়ার্স আমি যেভাবে দেখিয়েছি আপনারা যদি ঠিক সেম ভাবে কিন্তু যদি অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু নতুন নিয়মে নতুনভাবে কিন্তু আপনি ডিপোজিট করতে সক্ষম হবেন। অবশ্যই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবেন আর আমাদের পাশেই থাকবেন। আর আরেকটা কথা বলিনি, সেটা হচ্ছে আপনাদের এই সাইড নিয়ে যে কোনো সমস্যা, সব ধরনের ভিডিও কিন্তু আমাদের একদিন পর পর একদিন আমাদের ভিডিও আপলোড করা হবে। তাই অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকবেন।